মানুষ তাদের হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করছে আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। তারা নতুন উদ্যমে একক জাগরণ সৃষ্টি করেছে, নব বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে। আমরা 2006 সালে এই পল্টন মোড়ে আওয়ামী ফ্যাসিস্টের লগি বৈঠার মাধ্যমে যেই ফ্যাসিবাদের উত্থান হয়েছিল 2024 সালের 5 আগস্ট সেই ফ্যাসিবাদকে কবর দিয়েছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত 17 বছরের হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই গণঅভ্যুত্থান সফল দিবসে আমি এটুকু বলতে চাই, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যারা নতুন ভাবে আস্ফালন করছেন আপনারা ভুলে যান আমরা 17 বছরে জেল জুলুম রক্তের বিনিময়ে আমরা তৈরি হয়েছি। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে কোন পক্ষ থেকে কোন ফ্যাসিবাদকে আমরা মেনে নেব না। এই 1 বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোন কাঙ্ক্ষিত সংস্কার আমরা লক্ষ্য করিনি। আমরা 1 বছরের মধ্যে সেই খুনি হাসিনা এবং তার দোষরদের বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। আমরা এখনো লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে সেই খুনি হাসিনা বসে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার স্বপ্ন বুনছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই ভারত থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে জনতার আদালত তৈরি করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলছি, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন এই জুলাই গণঅভ্যুত্থান পিয়ারের জন্য নাকি হয় নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই জুলাই